দেশে চলমান তাপদাহে গাছপালা যেখানে শুকিয়ে যাচ্ছে সেখানে সতেজভাবে কার্যালয়ে প্রবেশ পথের দুই পাশেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ফুলে ভরা সূর্যমুখী গাছ। চলমান এই প্রচণ্ড তাপদাহেও প্রতিটি গাছেই ধরেছে সূর্যমুখী ফুল। তবে অবাক করার বিষয় হলো, বিভিন্ন জমিতে চাষ করা সূর্যমুখী ফুল চাষ যখন শেষ, তখন এখানে শুরু হয়েছে সূর্যমুখী ফুল ফোটা। এই সূর্যমুখী ফুল সরকারি এই কার্যালয় চত্বরটিকে যেন ফুলের বাগানে রূপ দিয়েছে। সূর্যমুখী এমন একটি ফসল, এখানে সৌন্দর্যও হয় এবং তেলও হয়। তো চমৎকার একটি বিষয়। এর প্রেক্ষিতে আমি এই সূর্যমুখী বীজগুলো সংগ্রহ করি। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন তার কার্যালয় চত্বরে নিজ উদ্যোগে সবজি ও ফল চাষ করে সফলতার পর এবার সূর্যমুখী ফুল চাষ করে সাড়া ফেলেছেন তিনি। সূর্যমুখী ফুলের পাশাপাশি পুরো চত্বর জুড়ে রয়েছে গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি। এবছর প্রায় 42 প্রকারের সবজি আমরা চাষ করেছি। প্রতিটি সবজি আমাদের সফল হয়েছিল। আমরা দেশি সবজির পাশাপাশি বিদেশি সবজিও আমরা চাষের চেষ্টা করেছি এবং সেখানেও আমরা সফলতা পেয়েছি। আমরা দেরিতে করে এটি চাষ করলেও আমরা খুবই সফল হয়েছি, যে এটি রাস্তার দুই সাইডে সুন্দর করে ফুটে আছে। আমাদের এখানে যে মৌমাছির চাষ রয়েছে, আমাদের যে মৌমাছিগুলো এই সূর্যমুখী ফুল থেকে তারা মধু সংগ্রহ করছে এবং এই সূর্যমুখী ফুল যখন পরিপক্ক হয়, এই কালো বীজগুলা যেন পাখি মনে পছন্দ করে, পাখিরাও এই দেখে এই বীজগুলো খাচ্ছে। তো সবগুলো মিলেই একটি প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এর একটি বড় ভূমিকা রয়েছে এই সূর্যমুখী। দিনাজপুর পুলিশ লাইনের কাছেই অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের এই কার্যালয়টি চালু হয় 2022 সালে। তখন অফিস চালু হলেও চত্বরটি ছিল ফাঁকা এবং বালুমাটি দিয়ে ভরা। অফিস চালুর পর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন নিজ উদ্যোগে ছোট পরিসরে চত্বরটিকে চাষযোগ্য করে তোলেন এবং সবজি চাষ শুরু করেন বলে জানান তিনি। কৃষিটা হচ্ছে এটি একটি নিজের সন্তানের মতো, কারণ একটি নিজের সন্তানকে যখন মানুষ জন্ম থেকে আস্তে আস্তে বেড়ে ওঠে, দেখে প্রতিটা স্তরে দেখে এবং সেটি কিন্তু লাইফে স্মরণীয় হয়ে থাকে। একসময় ফল হয়, এই ফল কিন্তু তখন শুধু খাওয়ার জন্য না, এই ফলটা যে উৎপাদন হয়েছে এটি একটা বিশাল বড় একটা আত্মতৃপ্তি রয়েছে। এই যে নিজে তৈরি করতে পেরেছি, আমরা নিজে চাষ করতে পেরেছি, এটি আমাদের অর্জন, পরিশ্রমের অর্জন। এই অর্জনটি ভালো লাগা কাজ করে। আর আমাদের এখানে যে ফসলগুলো হয় সেগুলো আমরা নিজেরাই খাই না, আমাদের অফিসে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা এগুলো দেই এবং আমাদের অফিসে যারা ভিজিটর আসে তারা অনেকেই ফল দেখে, তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের অফিসে ওই পুলিশের যে মেস রয়েছে সেখানে আমরা পুলিশ সদস্যরা খায়।